গুড মর্নিং ফ্রেন্ড, আমি পূপালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এবং দেখুন, সাথে সাথে আমাদের ওয়েদারটাও কিন্তু এখানে খুব ভালো আছে। পরপর দুদিন তো বৃষ্টি হলো, বলছে যে আরো তো 2-3 দিন নাকি বৃষ্টি হবে। তো যাই হোক, যে দুদিন বৃষ্টি হয়েছে সেটাই যথেষ্ট। এবং তাই ভাবলাম এই সুযোগ তো হাতছাড়া করা একদমই ঠিক না, তাই না? বেশ কিছুদিন যাবৎ অনেক গাছ কিনে নিয়ে এসেছি, যেগুলো কিছুতেই রিপোর্ট করা আর হয়ে উঠছিল না ওয়েদারের জন্য। তো সেই কারণেই আজকে ওই নাগপুরের যে কমলা লেবু গাছটা রয়েছে, ওটাকে রিপোর্ট করে ফেলি। চলুন, তো চলুন, আর দেরি কিসের, শুরু করা যাক। চলুন, এই যে সবকিছু নিয়ে গুছিয়ে চলে এসেছি। এই হচ্ছে আমার সেই নাগপুরের কমলা লেবু গাছটা। আর এই গ্রো ব্যাগটাই বসাবো। এটা একটা 15x6 গ্রো ব্যাগ। অ্যাকচুয়ালি একটু ছড়ানো গ্রো ব্যাগ আমি বসাই কেন, আমি তো মাটি একবারে প্রচুর দিই না। তো আপাতত এখানে 2-3 বছর থাকুক, তারপর যদি প্রবলেম হয় তখন আবার ওটাকে রিপোর্ট করে দেওয়াটা তো কোনো ব্যাপার না। তো সেই কারণেই আমি একটু ছড়ানো জায়গায় বসানোটাই বেশি প্রেফার করি ফল গাছের ক্ষেত্রে। তো মাটিটা আমি অলরেডি যেরকম কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট তলায় দিয়ে তার উপরে মাটি, গোবর সার যেরকম যেটুকু মিক্স করে রেডি করে রেখেছিলাম। আর আমি যে ম্যাজিক্যাল সয়েলটা ফল গাছের জন্য জেনারেলি ইউজ করি, সেটাই এখানে ইউজ করছি। তো কি হয়েছিল, এই যে কালকে আবার এরকম বৃষ্টি হওয়াতে ভিজে গেছে বেশ কিছুটা। তো যাই হোক, আরো কিছুটা শুকনো মাটি নিয়েও এসেছি, মানে যে আমার ম্যাজিক্যাল সয়েলটা রেডি করা থাকে। এটা ভেতরে ছিল বলে ভেবেনি। তো সেই কারণেই এটা উপরে দিয়ে দিলে খুব একটা প্রবলেম হবে না। তো চলুন, আর দেরি কি, চটপট কাজ শুরুই করে দিই। আর গ্রো ব্যাগটাও দেখুন, এই যে এইভাবে আমি দুদিক দিয়ে কেটে নিয়েছি, যাতে গাছটা বের করতে খুব একটা অসুবিধা না হয়। কারণ বৃষ্টিতে পুরো তো ভিজে রয়েছে, একটু এদিক ওদিক হলেই প্রবলেম হয়ে যেতে পারে, কারণ মাটিটা একদম নরম হয়ে গেছে। দাঁড়ান, আস্তে আস্তে করে চেষ্টা করে দেখি, মনে হয় না প্রবলেম হবে। এটাই একটা চিন্তার, যে শিকড়টা যদি নষ্ট হয়ে যায় তাহলে এই গরমে যতই বৃষ্টি হোক গাছকে বাঁচিয়ে রাখাটা একটু কষ্টেরই হয়ে যায়, তাই না? না, এই যে দেখুন, মোটামুটি বেরিয়ে গেছে। দাঁড়ান, খুব একটা অসুবিধা হয়নি। এই যে, চলুন এবার ওকে সুন্দর করে বসিয়ে দেবো। মানে কি বলুন তো, যেহেতু আপনাদের অন ক্যামেরায় করি, তাড়াতাড়ি বেশি লং ভিডিওটা না হয়, সেজন্য প্রচুর কাজ আমি কিন্তু আগে থেকেই গুছিয়ে রাখি। একদম এখানে এক্ষুনি বেড রেডি করে করাটা, ভিডিওটা এতটাই লং হয়ে যাবে যে সে কারণে আপনাদেরও মনে হবে যে না, আর পুরো ভিডিওটা দেখার দরকার নেই। তো পুরো ভিডিওটা আমার মনে হয় না দেখলে পুরোপুরি একদম কারেক্ট ইনফরমেশন পাওয়াটা কিন্তু একটু অসুবিধাজনক, তাই না? তো সেই কারণেই যতটা শর্টে করা যায় আমি চেষ্টা করি সেটাই করার। তো যাই হোক, অলরেডি একে বসানোর চেষ্টায় আছি। আর আপনারা তো অলরেডি জানেনই যে আমি কিভাবে ম্যাজিক্যাল সয়েলটা রেডি করে রাখি। তবু একটু শর্টে বলে দিই, যার ভিডিও তো অলরেডি আমার চ্যানেলে আপলোড করাই আছে, যদি কারোর প্রয়োজন হয় দেখে নিতে পারেন। তো এক্ষেত্রে আমি গার্ডেন সয়েলের পরিমাণ বরাবরই কম নিই। আর যখন বেডটা রেডি করি, তো সেক্ষেত্রে একদমই তলায় কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্ট যতটা বেশি পরিমাণে পারি দিয়ে দিই। এছাড়া দেখুন, অনেক সময় যে ড্রিমের ট্রে গুলো থাকে না, ওগুলো যদি হাতের কাছে থাকে তো ওগুলোও আমি ইউজ করি। ওগুলো দিয়ে প্রথমে একটা লেয়ার করে দিই, তারপর কিচেন ওয়েস্ট, গার্ডেন ওয়েস্টটা দিই, যাতে ওর যে ওগুলো যখন ডিকম্পোস্ট হতে থাকে তখন তো আস্তে আস্তে সেখান থেকে যে জলটা বেরোচ্ছে সেটা যাতে ওই ডিমের ট্রে গুলো থাকলে সেগুলোকে ওগুলো অ্যাবজর্ব করে নেবে, কোনো প্রবলেম হবে না। তো এভাবেও করি। এবার সবসময় ডিমের ট্রে অ্যাভেলেবেল থাকে না বলে যেরকম যা হাতের কাছে থাকে সেভাবেই করি। সবসময় চেষ্টা করি যতটা লো বাজেটের মধ্যে সুন্দরভাবে গার্ডেনটা করা যায় আর কি। তো এই যে, আর যেটা হয় যে এই যে ম্যাজিক্যাল সয়েলটা, এটাতে মাটির পরিমাণ কিন্তু আমি খুব একটা বেশি নিই না। যেটা করি, কোকোপিটটা একটু বেশি পরিমাণে দিই, আর বালি। এছাড়া যা যা উপকরণ আছে সেগুলো তো অলরেডি আমি বলেইছি আপনাদের। সব রকম জিনিস মিশিয়ে আমি এই গার্ডেন সয়েলটা করি, যাতে এটা রেডি করলে
মানে মিনিমাম 2 মাস আমার এই গাছটা রিপোর্ট করার পর আর কোনো খাবার দেওয়ার দরকার হয় না। হ্যাঁ, তবে এটা ঠিক যে আমি মাঝে মাঝে তরল সার, যেগুলো নানা রকম ভাবে রেডি করে রাখি বাগানে, সেগুলো তো ইউজ করেই থাকি। কিন্তু ওর বাইরে কোনো সলিড ফুড কিন্তু আমি আমার ফল গাছদের দিই না। মিনিমাম 2 থেকে 3 মাস তো আমি এই যে রিপোর্ট করার পর যা খাবার দিয়ে রাখলাম সেই খাবারেই হয়ে যায়। তো যাই হোক, আপাতত রিপোর্ট কমপ্লিট। আর এই যে ফাঙ্গিসাইডের জলটাও রেডি করে নিয়ে এসেছি, চলুন এটাও আস্তে আস্তে একটু ছড়িয়ে দিই। দাঁড়ান, হাতে এত মাটি লেগে গেছে, এই জলটাই ধুয়ে দিই, তাহলে মাটিটাও নষ্ট হবে না, আমার হাতটাও কাজে লেগে যাবে। এই যে এবারে আস্তে আস্তে একটু জলটা দিয়ে দেবো ব্যাস, কারণ এমনি তো মাটি দেখছেন প্রচন্ড ভিজে, খুব বেশি জল দেওয়ার কোনো দরকারই নেই। তবু যেহেতু রিপোর্ট করছি, একটু ফাঙ্গিসাইডে জল দেওয়া তো মাস্ট, তাই দিয়ে দিলাম আর কি। দাঁড়ান আপনাদের একটু কাছ থেকে দেখাই। এই যে দেখুন, কমপ্লিট হয়ে গেছে আমার কমলা লেবু গাছ রিপোর্ট। এই যে আজকে রিপোর্ট করার পর ভাবছি আপাতত একে এখানেই রেখে দিই, কারণ ওয়েদারটা তো এখনো মেঘলা মেঘলাই রয়েছে। তবে যদি রোদ ওঠে তাহলে সে মিশে দিয়ে একটু সরিয়ে দেওয়া যাবে। তো থাক ও আপাতত, চলুন দেখি আর কি করা যায়। আর ভাবছি কিছু পাট শাকের বীজ বসিয়ে দেবো। এই যে দেখুন না, এই গ্রো ব্যাগটায় সে ঝিঙে লাগিয়েছিলাম, একটা চারা বেরোলো, সেটাও তো মরে গেল। আর এই বেগুন গাছটা লাগিয়েছিলাম, সেটাও পোকায় খেয়ে যা অবস্থা করেছে, কিন্তু দেখছি মারা যায়নি, আবার আস্তে আস্তে নতুন পাতা বেরোতে শুরু করেছে। তবে এর পাশে এই অপরাজিতা গাছটা আমি লাগাইনি, ওটা নিজের থেকেই হয়তো বীজ, এই যে ছাদ ঝাড় দিয়ে দিয়ে ফেলি তো সবকিছু এর মধ্যে, তার থেকেই হয়েছে। তো থাক আপাতত, ও তো কাউকে ডিস্টার্ব করছে না। যদি দেখি সেরকম তখন দেখা যাবে, কারণ অপরাজিতা গাছ আমার প্রচুর আছে। তো এই গ্রো ব্যাগটা ফাঁকাই পড়ে আছে, তো ভাবলাম এখানটাই কিছু পাট শাকের বীজ দিয়ে দিই। বেশ কিছুদিন যাবত ভাবছি বসাবো, কারণ বাগানে পাট শাকটাও আমি কোনোদিনই করিনি, এবারই প্রথম করার ইচ্ছে। তো দেখা যাক কি হয়। দাঁড়ান, এই যে দেখুন, মোটামুটি এইটাই ছড়িয়ে দিই, যা বীজ গাছ বেরোয়। অনেকটা বেশি নিয়ে এসেছি, ছড়িয়ে দিচ্ছি চারিদিক থেকে। বা যদি ঠিকঠাক হয়, বেশি হয়, তখন আস্তে আস্তে কিছুটা তুলে ফেলে দিলেই হবে। খাবার জিনিস তো, শাক তুলে খেয়ে নেবো, প্রবলেম হবে না। খুব বেশি আহামরি মানে পাটের জন্য তো পাট শাক করা না, জাস্ট শাকটার জন্যই, তো সেই কারণে একটু বেশি করেই ছড়িয়ে দিলাম। ব্যাস কমপ্লিট, জল আর দেবো না, মাটি যেরকম ভিজে রয়েছে জল দেওয়ার আর দরকার নেই। তো যাই হোক, এবার আমারও বিদায় নেওয়ার সময় হয়ে এলো। আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো বিদায়, টাটা।